नमस्कार बंधुरा जय श्रीराम जय हनुमान जय बागेश्वर धाम सरकार। बंधुरा हिंदू धर्मग्रंथ सम्पर्के आपनी कतटा जानेन? आपनी कि जानेन आमादेर बाड़ीर बड़रा आमादेर जोन्नो जे समस्त नियम कानून तैरी करेछिलेन ता केवल धर्मीय नय वैज्ञानिक दृष्टिकोण थेकेओ महत्वपूर्ण। आर नारीदेर जोन्नो जे भिन्न भिन्न गुरुत्वपूर्ण नियम तैरी करा हयेछिलो ता शुधु नारी ओ तादेर परिवार नय तादेर स्वास्थ्य ओ सौभाग्येर साथे सम्पर्कित। एवं এই নিয়মগুলির মধ্যে একটি হলো মহিলাদের চুল ধোয়ার ব্যাপারে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। বাড়ির বয়স্ক মহিলারা বিবাহিত নারীদের বিশেষ বিশেষ দিনে মাথা ধোয়ার জন্য মানা করতেন। আপনি কি জানেন এগুলোর পিছনে সঠিক কারণ কি? যদি না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা বাগেশ্বর ধামের মহারাজের বলা সেই নিয়মগুলি বলতে চলেছি, যেগুলি বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলেছিলেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, যাতে বাগেশ্বর বালাজির আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকে। বন্ধুরা, যখনই হিন্দু ধর্মীয় শাস্ত্রের কথা আসে সেখানে বিবাহিত মহিলাদের জন্য এমন অনেক নিয়ম বলা হয়েছে যা তাদের বাড়িতে সুখ এবং শান্তি আনতে পারে এবং সমৃদ্ধি বাড়াতে পারে। হিন্দু সমাজে এমন অনেক ঐতিহ্য ও বিশ্বাস রয়েছে যা অধিকাংশ মানুষ অনুসরণ করে। এর মধ্যে অন্যতম হলো বিবাহিত মহিলাদের চুল ধোয়া। শাস্ত্রে কিছু বিশেষ দিনে বিবাহিত মহিলাদের চুল ধোয়া বারণ করা হয়েছে। আবার এমন অনেক দিন আছে যেদিন বিবাহিত মহিলাদের চুল ধোয়ার ফলে তাদের স্বামী ধনী হয়ে যায়। এর সাথে শাস্ত্রে এমন অনেক দিনের কথা বলা আছে যে দিনগুলি মহিলাদের চুল ধোয়া তাদের এবং তাদের পরিবারের জন্য ঠিক নয়। তাই আসুন আপনাদেরকে বলি বিবাহিত মহিলাদের চুল ধোয়ার নিয়ম। 1. অবিবাহিত মহিলাদের কখনোই বুধবার চুল ধোয়া উচিত নয়। এটি করলে সেই মেয়ের ভাইকে কষ্ট পেতে হতে পারে। 2. বিবাহিত মহিলাদের বৃহস্পতিবার ভুল করেও চুল ধোয়া উচিত নয়। এতে করে স্বামীর ভালোবাসা ও অর্থনৈতিক অবস্থার উপর খারাপ প্রভাব পড়ে। 3. যে মহিলার চুল কাটতে হয় এবং ধুয়ে ফেলতে হয় তাদের জন্য শুক্রবার খুব শুভ বলে মনে করা হয়, এবং যে মহিলারা পুত্র সন্তানের মা তাদের শুক্রবার চুল ধোয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 4. যে মহিলার ছোট ভাই আছে তাদের বিশেষ করে বুধবার চুল ধোয়া উচিত নয়। 5. প্রায়শই আমরা দেখি যে মহিলারা সর্বদা বিশেষ উৎসব এবং শুভ মুহূর্তে চুল ধোয়, তবে শাস্ত্র অনুসারে মহিলাদের কখনোই শুভ দিন বা শুভ মুহূর্তে চুল ধোয়া উচিত নয়। যদি আপনি চুল ধুতে চান তবে শুভ তিথির একদিন আগে চুল ধুয়ে ফেলুন। 6. মহিলাদের অমাবস্যা, পূর্ণিমা, একাদশী বা উপবাসের দিনেও চুল ধোয়া উচিত নয়। যদি কোনো কারণে এই দিনগুলিতে চুল ধুতে হয় তাহলে প্রথমে চুলে কাঁচা দুধ লাগান, তারপর চুল ধুয়ে নিন। 7. শনিবার মহিলাদের জন্য চুল ধোয়া শুভ বলে মনে করা হয় না, এবং মনে রাখবেন শনিবার চুলে তেল দেওয়া উচিত নয়। বন্ধুরা, আশা করি গুরুজির বলা এই বিশেষ নিয়মগুলো আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।